রমজান মাসের পবিত্রতা। সন্ধ্যার আকাশে মাগরিবের আজান ধ্বনিত হচ্ছে, ঘরে ঘরে ইফতারির আয়োজন চলছে। শান্তির এই মুহূর্তে যখন গাজা উপত্যকায় সাধারণ মানুষ সিয়াম ভঙ্গ করতে বসেছিলেন, ঠিক তখনই আকাশে গর্জে উঠল ইসরায়েলি যুদ্ধবিমান। মুহূর্তের মধ্যে সব শান্তি যেন ভেঙে চুরমার হয়ে গেল। মসজিদ থেকে আজানের ধ্বনি উঠে আসে ভীত কণ্ঠে। কাঁদতে কাঁদতে মুয়াজ্জিম আজান দিচ্ছে, আর তার মাঝেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছিল অসংখ্য বাড়িঘর, মসজিদ ও হাসপাতাল। রোজদারদের ইফতারের পরিবর্তে নেমে এলো মৃত্যু। ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ল নিরীহ মানুষ। এই ভয়াবহ হামলার কারণ কি? কেন পবিত্র রমজানের সময়ই এমন নিষ্ঠুর আক্রমণ? বেঞ্জামিন নেতানিয়াহুর প্রকৃত লক্ষ্য কি? কেন নিরীহ শিশুদের হত্যা করা হচ্ছে? ইসরায়েলের এই বর্বরোচিত হামলার পেছনে শুধু বর্তমান যুদ্ধ নয়, ভবিষ্যৎ ধ্বংসের পরিকল্পনাও লুকিয়ে রয়েছে। নারী ও শিশুদের হত্যা করে ইসরায়েল নিশ্চিত করতে চায় যে ভবিষ্যতে কেউ যেন তাদের জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারে। এটি নিছক একটি যুদ্ধ নয়, এটি একটি জাতিগত নির্মূলের পরিকল্পনা। তাছাড়া আমেরিকা এই বিষয়ে কি বলছে, সবকিছু নিয়ে দ্য নলেজ ফ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। 17 মার্চ 2025 ইসরায়েল আতঙ্কিক ও ভয়াবহ হামলা চালায় গাজা উপত্যকায়, যেখানে শত শত মানুষ নিহত হয়েছে, যার মধ্যে রয়েছে অনেক নারী ও শিশু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতালগুলো আহতদের নিয়ে ভরে গেছে এবং স্বজনরা ধ্বংসস্তূপের নিচে তাদের প্রিয়জনদের খুঁজছেন। রমজানের মতো একটি শান্তিপূর্ণ মাসে এমন আক্রমণ বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। কমপক্ষে 404 জন ফিলিস্তিনি নিহত ও 562 জন আহত হয়েছে ইসরায়েলের বিশাল সামরিক অভিযানে, যা হামাসের সাথে 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। মঙ্গলবারের হামলা গাজার কেন্দ্রীয় এলাকা খান ইউনিস, দক্ষিণ গাজার রাফা, গাজা সিটি ও উত্তরের দেইর আল বালাহা সহ বিভিন্ন স্থানে আক্রমণ চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি পাওয়ার জন্যই তিনি এই হামলার নির্দেশ দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এটি মূলত নেতানিয়াহুর রাজনৈতিক কৌশল। ক্ষমতা টিকিয়ে রাখতে এবং অভ্যন্তরীণ চাপে ভারসাম্য রক্ষা করতেই তিনি এই হামলা চালিয়েছে। প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল এই হামলার আগে আমেরিকার সাথে আলোচনা করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছে যে এই যুদ্ধবিরতির ব্যর্থতার জন্য শুধু হামাসই দায়ী। কিন্তু প্রশ্ন হলো, নারী ও শিশুদের হত্যা কি আত্মরক্ষা? এবং কেন যুক্তরাষ্ট্র একের পর এক মানবিক সংকটের পরেও ইসরায়েলকে সমর্থন করে চলছে? মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, বিশ্বের বিভিন্ন দেশে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থাগুলো এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমেছে ন্যায় বিচারের দাবিতে। নিহতদের পরিবারের আর্তনাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে চাপ বাড়ছে। রাজনৈতিক কৌশল ও সামরিক পরিকল্পনার মাঝে সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছে নিরীহ মানুষ। হাসপাতালের করিডরে পড়ে থাকা মৃতদেহের স্তূপ, বাবা মায়ের কোলে নিথর শিশুদের ছবি এবং সাহায্যের জন্য আর্তনাদ আমাদের চোখে পানি এনে দেয়। গাজা উপত্যকায় নিরপরাধ মানুষরা বছরের পর বছর ধরে ভুগছে, কিন্তু বিশ্ব কি এই ভয়াবহ মানবিক সংকটের দিকে চুপচাপ তাকিয়ে থাকবে? আর কত প্রাণ গেলে বিশ্ব নড়েচড়ে বসবে? এটি শুধুমাত্র একটি সংবাদ শিরোনাম নয়, এটি এমন একটি সংকট যা প্রতিটি সচেতন মানুষকে ভাবতে বাধ্য করে। প্রতিটি নাগরিক, প্রতিটি মুসলিম পরিবার
এবং প্রতিটি ন্যায়ের পক্ষে থাকা ব্যক্তি এই ব্যাপারে সচেতন হওয়া জরুরি। বিশ্ব চুপ থাকতে পারে না যখন নিরীহ প্রাণ ঝরে যাচ্ছে। ফিলিস্তিনের ভবিষ্যৎ কি? মুসলিম বিশ্ব কি করবে? কখন ন্যায় বিচার নিশ্চিত হবে? আপনাদের প্রতি অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করুন, সচেতনতা ছড়ান এবং এই আলোচনাকে বাঁচিয়ে রাখুন। সত্যটা সবাইকে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।